আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সকলকে স্বাগত জানাচ্ছি রিয়েল লাইফ ইংলিশ শেখার ক্লাসে। ইংরেজি শেখা নিয়ে আমাদের মধ্যে ভীতি কাজ করে। এই ভীতির অনেক কারণ। সঠিক উচ্চারণ হচ্ছে কিনা, বাক্যের গঠন সঠিক হচ্ছে কিনা, সঠিক শব্দ প্রয়োগ হচ্ছে কিনা ইত্যাদি। ইংরেজি শেখার মানে কিন্তু এই না যে আপনি শুধু বলতে শিখবেন, বরং আপনি বলতে, লিখতে, পড়তে এবং পড়ে বুঝতেও শিখবেন। আর শুনেও শিখবেন এবং অন্যের কথা শুনে বুঝতে পারেন কিনা তাও কিন্তু গুরুত্বপূর্ণ। আপনি সিনেমা দেখছেন, কিন্তু সিনেমাতে যারা অভিনয় করছে তারা কি বলছে তা আপনি বুঝতে পারছেন না। সরাসরি কথা বলছেন কারোর সাথে, কিন্তু তার কথা সঠিকভাবে বুঝতে পারছেন না। আপনার অবস্থা যদি এমন হয় তাহলে বুঝতে হবে কোথাও সমস্যা আছে। এ সমস্যার একটি বড় কারণ হতে পারে আপনি ইংরেজি ফ্রেজ অ্যান্ড ইডিয়মস এবং কলোকেশন জানেন না বা বুঝেন না। আর এগুলো না জেনে সঠিক ইংরেজি বলা, লেখা, শোনা, পড়া কঠিন। আসুন আমরা চেষ্টা করি কিভাবে খুব সহজে এগুলোকে জেনেই সঠিক ইংরেজি শেখা যায়। আসুন শুরু করা যাক। আমি খুব সকালে আসতে পারবো না। I could not come very early in the morning. সে তার শুরুর জীবনের কথা মনে করছিল। She was remembering the early days of her life. যত তাড়াতাড়ি সম্ভব এসো। Come as early as possible. তুমি কি আরো একটু আগে আসতে পারো? Can you come a little bit early? গ্রীষ্মের শুরুতে আমরা লন্ডন যাব। Will go to London in the early summer. শীতের শুরুতে আসতে ভুলো না। Do not forget to come early of the winter. প্রাথমিক লক্ষণ দেখে আমি বুঝেছি যে সে অসুস্থ। Seeing the early signs, I understand that he is sick. শুরুর লক্ষণ দেখে মনে হয়েছে সে ষড়যন্ত্র করছিল। Watching the early indication, it seems he was conspiring. মনে রেখো, সন্ধ্যার শুরুতে আমরা যাত্রা শুরু করব। Remember, we will start early in the evening. 1920 সালের শুরুতে পৃথিবী অর্থনৈতিক মন্দা মোকাবেলা করছিল। In the early 1920s, the world was facing economic recession. যত দ্রুত শুরু করবে ততই মঙ্গল। The sooner/earlier as you start, the better it is. সবাইকে ধন্যবাদ। পরের পর্বে আমরা আবার অন্য একটি শব্দগুচ্ছ, কলোকেশন নিয়ে আলোচনা করব। সাথে থাকুন, শিখতে থাকুন।